নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপের অ্যাওয়ার্ডগুলোকে নিয়ে। 133তম ডুরান্ড কাপের কিন্তু আমরা ফাইনাল ম্যাচ দেখতে পেয়ে গেলাম। সেখানে কোন প্লেয়ার কি পুরস্কার পেয়েছে, কত টাকা করে তাদের দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ডুরান্ড কাপ 2024-এর চ্যাম্পিয়ন দল, সেটা হচ্ছে নর্থ ইস্ট। মোহনবাগানকে হারিয়ে দিয়ে প্রথম কোনো ট্রফি জিতল নর্থ ইস্ট। শুধুমাত্র তারা ডুরান্ড কাপই জেতেনি, তার সাথে আরও দুটো ট্রফি দেওয়া হয়। টোটাল কিন্তু 3টে ট্রফি জিতে গেল নর্থ ইস্ট। সেখানে সিমলা ট্রফি এবং প্রেসিডেন্ট কাপ, এই 3টে ট্রফি কিন্তু নর্থ ইস্ট পেয়েছে। এবং সত্যি কথা বলতে নর্থ ইস্ট দুর্দান্ত তাদের সিজন গিয়েছে। তারা যেরকমভাবে ডিফেন্স করেছে, যেরকমভাবে অ্যাটাক করেছে, যেরকমভাবে পুরো টুর্নামেন্টে খেলেছে, যোগ্য দল হিসাবে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আর আজকেও কিন্তু 2-0 গোলে পিছিয়ে থাকা অবস্থাতেও অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেও যেভাবে তারা 2-2-এ কামব্যাক করেছে এবং পেনাল্টি শ্যুটআউটে গুরমিতের জোড়া সেভ, সেখান থেকে তারা চ্যাম্পিয়ন। তো সেক্ষেত্রে অবশ্যই এই সিজনটা দুর্দান্ত গেছে নর্থ ইস্টের জন্য। তো জুয়ান পার্দো বেনালির আন্ডারে কিন্তু নর্থ ইস্ট প্রথমবারের জন্য কোনো ট্রফি চ্যাম্পিয়ন হলো এবং চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে কিন্তু তারা প্রাইজ মানি হিসাবে 6 লক্ষ টাকা পেয়েছে। তো দুর্দান্ত গেছে নর্থ ইস্টের জন্য। এবং রানার্স দল হিসাবে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট, তারাও মোটামুটি ভালো খেলেছে এবং আজকে ফাইনাল ম্যাচটা তাদের জন্য ছিল না, তারা আজকে জিততে পারেনি, তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। রানার্স আপ হিসাবে কিন্তু 3 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। এবার যদি আমরা বাদবাকি পুরস্কারগুলো নিয়ে কথা বলি, প্রথমেই বলতে হবে গোল্ডেন গ্লাভস। তো গোল্ডেন গ্লাভসের রেসের মধ্যে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম এর আগেই, অনেকটা এগিয়ে রয়েছে গুরমিত, যেরকমভাবে 3টে ক্লিনশিট রেখেছে এবং আর অন্য কোনো কেউ ছিল না সেখানে ধারে পাশে। এবং গুরপ্রীত থাকলেও কিন্তু প্রথমবারের জন্য গুরমিত এই গোল্ডেন গ্লাভসটা জিতলো। অসাধারণ সে ফুটবল খেলেছে, তার সাথে সাথে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার মানি হিসাবে দেওয়া হয়েছে। তো খুবই ভালো গেল কিন্তু গুরমিতের জন্য। এবং ফাইনাল ম্যাচটা কিন্তু অবশ্যই বলতে হবে গুরমিতের জোড়া সেভের জন্যই নর্থ ইস্ট চ্যাম্পিয়ন হয়েছে। তো দুর্দান্ত কিন্তু গুরমিতের এই সিজনটা গেল ডুরান্ড কাপে। এরপর যদি আমরা কথা বলি গোল্ডেন বুট নিয়ে, তো গোল্ডেন বুটের রেসে সবথেকে এগিয়ে ছিল কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার নোয়া সাদুই। তো নোয়া কিন্তু টপ গোল স্কোরার ডুরান্ড কাপের হলো এবং তার সাথে সাথে তাকে 5 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে। তো ভারতবর্ষের যে সমস্ত ক্লাবগুলো আইএসএল খেলছে তারা কিন্তু সবাই মোটামুটি ট্রফি রয়েছে, কারোরই ট্রফি নেই এরকম নেই, সব দলের ট্রফি রয়েছে। একমাত্র দল কেরালা, সেই কিন্তু ট্রফিবিহীন রয়ে গেল। তো আশা করি এই সিজনেই কেরালা কোনো একটা ট্রফি জিতবে, যেরকমভাবে তারা এবছর দল গঠন করেছে। এবং নোয়ার দিকেও আলাদাভাবে নজর থাকবে। টুর্নামেন্টের প্রথমেই কিন্তু এত ভালো তার ঝলক আমরা দেখতে পেয়েছি, গোল করা দেখতে পেয়েছি, গোল্ডেন বুটও জিততে দেখলাম। তো ভালো সিজন গেছে নোয়ার জন্য। আর গোল্ডেন বল নিয়ে কথা বললে, তো এই ব্যাপারটা একটুখানি আমি ডাউট লাগলো যে গোল্ডেন বল দেওয়া হয় হিসাব মতন যে প্লেয়াররা ম্যান অফ দ্য ম্যাচ হয় সেই হিসাবে। তো সেক্ষেত্রে অনেকগুলো প্লেয়ারই ছিল। আমি তো আশা করেছিলাম যে ইস্টবেঙ্গল থেকে মাধি তালালকে দেওয়া হবে, যেভাবে গেম কন্ট্রোল করেছে, গোল করেছে, অসাধারণ ফ্রি কিক থেকে গোল করেছে এবং গোল করিয়েছে। তো সেই জায়গায় সেই গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে জিতিন এমএসকে, একজন ইন্ডিয়ান প্লেয়ার। সেও কিন্তু গোল্ডেন বল পেয়েছে। হ্যাঁ, সেও 2টো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কিছু ম্যাচে ভালো গোল করা, অ্যাসিস্ট করা করেছে। আজকেও খুব একটা ইমপ্রেসিভ ছিল না, আর এর আগের দিনের ম্যাচেও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স জিতিনের কাছ থেকে দেখা যায়নি। তো তাকে কিন্তু গোল্ডেন বল দেওয়া হয়েছে, সঙ্গে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। তো এই প্রাইজগুলোই কিন্তু প্লেয়াররা পেয়েছে এবং টুর্নামেন্টগুলো ভালোই গেছে প্রতিটা দলের জন্য। তো তোমাদের কোন কোন দলের খেলা ভালো লেগেছে এবং তোমাদের কোন কোন প্লেয়ারের খেলা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী সময় ডুরান্ড কাপের কী প্লেয়ার কারা হলো সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। আর এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।